মর্নিং বন্ধুরা, বিশেষ বার লাইফস্টাইল সবাই স্বাগত জানাই। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আজকে শনিবার, আজকে মনসা পুজো আর হচ্ছে তোমার শ্রাবণ মাসের সংক্রান্তি। এটা পুজোটা হয় তোমরা সবাই জানো। যাই হোক, এই পুজোটা প্রতিবারই করি, অনেক বছর হয়ে গেল। আমাদের বাড়ির পাশে জবে থেকে তোমার হচ্ছে ঠাকুর ওদের বাড়ি থেকে আরম্ভ হয়, তবে থেকে পুজোটা করি। তো গত বছর পুজোটা আমার করা হয়েছিল না। গত বছর আমাদের জ্যাঠামশাই মারা গেছিলো, ওই জন্য করা হয়নি পুজোটা। যাই হোক, এবছর পুজোটা করবো। কালকে গেছিলাম গঙ্গায় ওদের সঙ্গে, ওদের ঠাকুর বিসর্জন হলো তাই। আর আজকে উপবাস, আজকে পুজো হতে তো মোটামুটি 4টে বেজে যাবে ধরো। যাই হোক, তার জন্য অনেক সকালে ঘুমতে করেছি, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। এবার পুজোটা দিয়ে নেবো, তারপরে ওদের বাড়ি থেকে ওদের একটু ফল টল বানিয়ে দেবো, ওদের একটু মানে হেল্প করে দেবো আর কি। যাই হোক, দেখো কি সকালবেলা পুজো দিচ্ছি, কী দিয়ে পুজো দিচ্ছি। আমার দাদাভাই নিয়ে এসছে দেখো কালাকান, আর নিয়ে এসছে এর মধ্যে বিভিন্ন ফল, মৌসুমি, তারপরে আপেল, চেরি, প্রেম খেজুর, এসব ফল নিয়ে এসছে। যাই হোক, সকালবেলা ঘরে পুজোটা দিয়ে নিই। তারপরে আমাদের আবার কী বলতো নিয়ম আছে, ওই তুলসী তলায় ওখানে মাটির সরা নিয়ে এসছি কালকে। এরকম মাটির সরা, এই সরাতে করে দুধ দিব আর কলা দিব, দুধ কলা। যাই হোক, সেটা পরে দেবো, আগে ঘরে পুজোটা দিয়ে নিই তারপরে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর পাশের বাড়িতে পুজো বললাম, দেখি যদি সম্ভব হয় অবশ্যই ওখানে গিয়ে তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগবে। তো দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাইরের পুজো দিয়ে নেবো। তো এদিকে দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, ছেলে স্কুলে যাবে বলে। আর তোমার দাদা ভাই চা মুড়ি খেয়ে কাজে যাবে, দেখো চা করেছি ওর একার জন্য। আজকে তো আমি চা খাবো না। আর এই দেখো চা, তোমার দাদা ভাই খাবে না, ওর জন্য ছেলেকে আলু সেদ্ধ দিয়ে ভাত করবো। আর কালকের ইয়ে আছে, ঘুগনি আছে, তোমার দাদা ভাই খাবে না, ওর জন্য আজকে আর কিছুই রান্না করবো না, শুধু আলু সেদ্ধ ভাত আর কালকে ঘুগনি। এই দিয়ে ছেলে খেয়ে স্কুলে চলে যাবে। তারপর তো ওই বাড়িতে আজকে নেমন্তন্ন। তো বন্ধুরা দেখো, আমার ফল বানানো হয়ে গেছে। আর এটা সন্দেশ, আমাদের সন্দেশটা ছোটো থালা, তো যখন দিতে পারলাম না। যাই হোক, আমার যা আজকে পুজো দিতে পারবে না, তো ওই জন্য জায়েদের একটা, আমাদের একটা। তো এই বাটা নিয়ে চলে যাব। আমি এখন রেডি হয়ে গেছি, পুজো দিতে চলে যাবো তো বাড়ি। আর এই দেখো, তুলসী তলায় আমরা এইভাবে দিই দুধ কলা ঠাকুরকে। এটা এখন ঢেকে রাখবো, সন্ধ্যার সময় মানে ওপেন করে দেবো আর কি। তো বন্ধুরা দেখো, বাড়ির সমস্ত কাজ সেরে চলে এসেছি এই মামির বাড়িতে, মানে পাশের বাড়িতে, আমাদের একদম ঘরের কিছু নেই। তো যাই হোক, এবার পুজোটা খুব একটা জাঁকজমকভাবে হচ্ছে না, কারণ কিছুদিন আগেই তোমাদের আমি শেয়ার করেছি, এবার ভিডিওতে দেখবে যে এই বাড়িরই মামা মারা গেছে। তো ওই জন্য খুব একটা মানে জাঁকজমকভাবে পুজোটা হচ্ছে না, খুব ন্যাচারালি, খুব হালকা করে পুজোটা হচ্ছে। প্রত্যেকবার এই পুজো হয়ে যাওয়ার পর রাত্রি মানে সন্ধ্যা থেকে রাত্রি 11টা পর্যন্ত খিচুড়ি খাওয়ায়, খিচুড়ি, পাঁচ তরকারি, চাটনি, পায়েস সব কিছু হয়। তো এবার সেই জিনিসটা আর হচ্ছে না, কোনো রকমের পুজোটা হচ্ছে। আর প্রত্যেককে এই ভোগের খিচুড়ি প্রসাদ দিয়ে, এমনি ফল প্রসাদ দিয়ে, মানে পাতায় পাতায় এমনি সবাইকে হাতে হাতে প্রসাদ দেওয়া হবে। তো জন্য দেখো, পুজোর সমস্ত কিছু প্রায় গোছানো হয়ে গেছে, আর পুরোহিত মশাই বাকিটা গুছিয়ে নিচ্ছে, আর আমি হেল্প করে দিচ্ছি। আমি ওদের বাড়ি, এটা হচ্ছে মামি, এই মামির মানে বর মারা গেছে মামা। তো যাই হোক, মামিকে দেখে খুব খারাপ লাগে, অত বড় মানুষটা আগে বেশ চওড়া করে শাঁখা শুধু পরে থাকতো, আর এখন তাকালেই মানে মনটা ভীষণ খারাপ লাগে। যাই হোক, কিছু করা যাবে না, মানে ভাগ্যে যা আছে তার তো আর খণ্ডানো যাবে না। তো দেখো, পুজো আরম্ভ হয়ে গেছে, পুজো অনেকটা হয়েও গেছে, বা আরতি হচ্ছে, তারপরে যজ্ঞ হবে, আর লাস্টে হবে তোমার অঞ্জলি হয়ে যাওয়ার পর মানে শেষ আর কি। এখানে অঞ্জলিটা সবার লাস্টে হয় প্রত্যেকবার। তো দেখো, আরতি হচ্ছে, ঠাকুরকে আরতি করছে। আর ভীষণ মানে খুব সুন্দর পুজো করে যে পুরোহিতটা। মামিদের যখন প্রথম মানে পুজো আরম্ভ হয় তখন থেকে এই ঠাকুরমশাই পুজো করে। এর বাড়ি হচ্ছে তোমার মহুলা, এই পুজো করে, খুব সুন্দর পুজো করে। আর গলার মানে টোনটাও খুব সুন্দর, এর মাইকের কোনো প্রয়োজন হয় না, মানে গলাটার এতই সুন্দর আওয়াজটা আর কি। তো যাই হোক, পুজোটা করছে। আর এদিকে সবাই, আর ওরই মা নিয়ে, মানে পুরোহিত মশাই ওনার মাকে নিয়ে এসছেন। ওনার মা সমস্ত ভোগের রান্না করলেন, এমনি লোকে তো ভোগের রান্না করতে পারবে না, তো ওনার মাই সমস্ত ভোগের রান্না করেছে।
আর সমস্ত সব কিছু কমপ্লিট। আর এখন তো আরতি হচ্ছে, এরপরে যজ্ঞ হবে, তারপরে অঞ্জলি, তারপরে পুজো সমাপ্ত। তো যাই হোক, এখানে বন্ধুরা আর বেশি কথা বলছি না, তোমরা সবটাই দেখো, এখানে আর বলার কিছু নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে সবই। এবার দেখো বন্ধুরা, যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। তো প্রত্যেকবার এই মামিদের বাড়িতে প্রচণ্ড ভিড় হয়, কারণ আমাদের এইটুকু এলাকার মধ্যে এই মনসা পুজোর এই সংক্রান্তির দিন এই মামিদের বাড়িতেই হয়, আর তেমন হয় না, অনেকটা দূরে দূরে হয় আবার। তো সেই কারণেই অনেক প্রচণ্ডই ভিড় হয়। তো এবার কি বলো তো, এবার আমাদের বলরামপুরে জানি না কি হয়েছে, প্রায় একটা দুটো বাড়ির পরে শুধু লোক মারা যাচ্ছে আর মারা যাচ্ছে। এই হলে অনেকগুলোই, মোটামুটি 50-60টা মারাই গেল। ওই জন্য প্রায় বাড়িতেই অসহ্য, এই জন্য পুজোটা তারা করতে পারছে না। ওর জন্য এবার খুবই হালকা, প্রত্যেকবার খুবই ভিড় হয়। এর আগে তো তোমাদের ভিডিও করতে আমাদের শেয়ার করতে পারিনি। তো এবার খুবই হালকা, এবার দেখো লোকজনই নেই, খুব কম লোকজন। আর প্রত্যেকবার মাইকের আয়োজন করা হয়, এই যে পুরোহিতের কাছে আয়োজন করা হয়, এবং বাইরেও গান হতে থাকে, সকাল থেকে সন্ধ্যা অবধি গান হয়। তারপরে তোমার প্যান্ডেল করা হয়, বিরাট বড় করে প্যান্ডেল করা হয়। এবার কিছুই করা হয়নি। আসলে কি বলো তো বন্ধুরা, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কি হয়, যে আমাদের হেড থাকে ফ্যামিলি, তার ইনকামটা দিয়ে আমাদের সংসারটা চলে। কিন্তু সেই যখন না থাকে তখন সংসারে ওরকম চলে, কিন্তু টলমলভাবে চলে। সেই কারণে এবার তেমন কিছুই করা হয়নি। শ্রাবণ মাসে কর্মদাসিতে ভাস করে শুক্লপক্ষে অনুষ্ঠিত অষ্টবিংশতিং বিল্লপত্রাং যজ্ঞ সংবিধান সাহায্য বিল্লপত্রাং ইতি মন্ত্রেণ ওম নমঃ বৈষ্ণবা মন্ত্রেণ সাহায্য করবার ইসলামে সাহায্য বিল্লপত্রাং ওম নমঃ বৈষ্ণবা সাহায্য বিল্লপত্রাং ওম নমঃ বৈষ্ণবা সাহায্য বিল্লপত্রাং দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে এলাম, এখন 6:30 বাজছে। তো এবার পুজোটা হতে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি, এখন একটু প্রসাদ মুখে দেবো, প্রসাদটা খাওয়া হয়নি, তো প্রসাদ মুখে দিয়ে উপোস ভেঙে সন্ধ্যা দেবো। যাই হোক, পুজোটা খুব সুন্দর হয়েছে, সব কিছুই খুব ভালোভাবে হয়েছে। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, একটু আলু ভাজছি, সকালকার ভাত আছে, ছেলে আর তোমার দাদা ভাই খাবে, আমি তো আর কিছু খাবো না আজকে। আর দেখো, একটু জল গরম খাচ্ছে, আমার ভীষণ গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, তার জন্য একটু জল গরম খাবো এখন। বিছানা করা হয়ে গেছে, শরীর খুব খারাপ, শরীর আর চলছে না, মাথা যন্ত্রণা, ডাক দিয়ে টপ টপ করে মনে হচ্ছে শিরা, মিষ্টি শিরা পড়ছে। যাই হোক, আজকে আনন্দ করলাম খুবই, কিন্তু এখন আর শরীরটা ভালো নাই। তো দাদা ভাই আর ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়বো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে প্রতিবারের মতো লাইক করে দিও, সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য প্রত্যেকে গুড নাইট, একটা